নোয়াখালী, আবার বলতে আব্দুল্লাহ চর। ও পরে ওইদিকে আব্দুল্লাহ চর নাকি? এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে অনেকগুলো মহিষের একটা পাল, এখানে একটা পাল। এখন আমরা এনাকে নিয়ে যাবো এদের সাথে একটা সেলফি তুলতে, দেখি কি অবস্থা, দেখি কেমন হয়। কন 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 কিছু কন না, আরে ভাই কিছু কন। মাঝি ভাইকে বলছিলাম এই চরের সম্বন্ধে কিছু বলতে, কিন্তু তিনি কেন জানি না কোনো কথাই বলতে চাচ্ছিলেন না। মনে হচ্ছে লজ্জা পাচ্ছেন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এত সুন্দর জায়গা নোয়াখালীতে আছে, আগে কখনো জানতাম না। কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে গেল আজকে। আমরা যে সময়ে আসলাম সে সময় কাশফুল তেমন একটা নেই, যদিও কাশফুলের সিজন শেষের দিকে, সে কারণে কাশফুল অনেক কম রয়েছে। তবে এই বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে নির্মল বায়ু, অকৃত্রিম সবুজ আর ধূসর জলরাশির সঙ্গে মিলিত হওয়া এই সাদা নীল আভার আকাশের দিকে তাকালে মনে হয় কেউ একজন আমাদের আবৃত করে রেখেছে তার ছায়াতলে। সবুজের সাথে মিলন দেখে বলতেই হচ্ছে দৃশ্যটা অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমি এখন এই যে এখান থেকে একটা লাফ দিয়ে ওই পাশে যাওয়ার চেষ্টা করব, দেখি পারি কিনা। জায়গাটা ছোট না, মোটামুটি 8-10 ফিট হবে না? ও ইয়েস বন্ধু, তোর ওই জায়গা তো ছোট আছে, আমারটা তো বড় ছিল। এই আমারটা কত বড় জায়গা। আচ্ছা তুই আয় 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 আয়, লাফ দে দে, লাফ দে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি ভাইজান? আপনারা একলা একলা দেখে আমরা দেখতে আসলাম। ওই যার, হ্যাঁ আপনারা দুইজনই এই পাশে। ও মহিষ কাক করে আমাদের দিকে তাকাইতেছে। আসসালামু আলাইকুম। ওমা, কাছে যাওয়া যায় না? আমাকে দেখলে ভয় পাইতেছে না? I know life, you know, is fair.